চলো বলেছিলাম মেয়ে আর একটা জামা অর্ডার দিয়েছে, তো সেটাও চলে এসছে। এই জন্য এটাও চলে এসেছে, ওটা কালকেই এসেছে, তো কালকে আর দেখানো হয়নি, ভাবলাম যে আজকেই দেখে নিই। তো কালকে এটা আমরা মোটামুটি মেয়ে কালকে খুলে দেখে নিই, যে বাচ্চা বলে যেটা হয় যে খুলে দেখে নেবে, ওরা কি আর রাখবে। এই যে খুলে ফেলেছে, তো চলো দেখো তোমাদের এই জামাটা কেমন। শর্টসের মধ্যে ওয়ান পিস জামাটা, তো হবে না করেও তো কতগুলো হয়ে গেল, এখনো আমাকে দিতে হবে। আমি দেখি সামনের সপ্তাহে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি কিনে দেবো। আর এখন আমার বললাম তো বাকি আছে দেবার। তো জামাটা আমি ভালো করে দেখিও নি, কোথায় সেলাই করলাম, কারণ অনলাইনের জিনিস না খুব ডিসপুট বেরোয়, তো আমি দেখিও নি নিয়ে এসে জামাটা ভালো করে। কারণ অনলাইনে আমার কেনাকাটি করা সত্যি পছন্দ হয় না, তার থেকে যেন মনে হয় যে আমি নিজের হাতে দেখে শুনে কিনবো, আমার সেটাই যেন মনে হয় বেশি পছন্দের। কারণ অনলাইনে কি দেবে না দেবে, কারণ অনলাইনের জিনিস আমি দেখেছি দেখায় এক আর বেরোয় আর এক, ওর জন্য না আমি খুব একটা অনলাইনের জিনিস কেনা পছন্দ করি না। খুব কম মেয়েই যা কেনে অনলাইনে, আমি কিছুই আমার নিজের জন্য কিনি না অনলাইনে বলতে গেলে। আমার মনে হয় তার থেকে আমি যাবো, দেখবো, দেখে একটার জায়গায় তিনটা ট্রায়াল করবো, সব থেকে বড় কথা আমি ট্রায়াল করতে পারি, একটার জায়গায় তিনটা ট্রায়াল করবো, করে যেটাতে বেশি ভালো লাগছে দেখে শুনে আমি সেটা নেবো, আমি ওটাতে বেশি পছন্দ করি। এই আমার সামনের বাড়িতে ফ্ল্যাটে যে থাকে ওই মেয়েটাও খালি বলে দিদি ভাই অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবে, কিন্তু ও একজন অনলাইনে কেনাকাটি করে, ও কেনে আর ফেরত দেয়। তা আমি যখন একটা দেখে পছন্দ করে কিনবো, তাহলে সেটা আমি ফেরত দেবো কেন? আমার এই জিনিসটা খুব অপছন্দ, তার জন্য আমার ভালো লাগে না। ওর জন্য আমি মনে হয় তাহলে তার থেকে বরঞ্চ বাবা আমি যখন ফেরতই দেবো কিনে, তার থেকে আমি নিজে দোকানে যাব, সে বাজার কলকাতায় যাই বা ট্রেন্ডে যাই বা রিলায়েন্সে যাই, জিও মানে যেটাকে জিও আর কি, রিলায়েন্স স্মার্ট বাজারে যাই বা নিউ মার্কেটে যাই, যেখানেই যাই না কেন, বা হাতিবাগানে যাই, কারণ হাতিবাগান থেকেও আমরা কেনাকাটি বিয়ের আগে হতো, সত্যি কথা বলতে, যেহেতু আমার বাপের বাড়ি কুমারটুলি, আমরা হাতিবাগান থেকেই বেশি ছোটবেলায় শপিং করতাম, কারণ আমাদের ছোটবেলা যেহেতু ওখানে কেটেছে, তাই ওখানেই আমাদের সব থেকে বেশি কেনাকাটি হতো। আর আমাদের ছোটবেলায় মানে মোটামুটি ওই মহালয়ের পর বাবা নিয়ে যেত, আর আমাদের তো সবাই অনেক দিত না, বাবাই দিত আর পিসি দিত ছোটবেলায়। তারপর যখন বড় হলাম তখন পিসিও বন্ধ করে দিতে, তখন আর পিসি দিত না, তখন শুধু বাবাই দিত। ওই একটা দোকান আমাদের দু ভাই বোনের জন্য ধরা ছিল, রাধিকা বলে একটা দোকান আছে রাধিকাতে, ওই দোকানে আমার বাবা নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই দোকান থেকেই কিনে দিত। আমাদের একদম বাধা ধরা রাধিকার থেকেই আমাদের ছোটবেলায় জামা কেনা হয়েছে আমাদের দু ভাই বোনের। তারপর যখন বড় হলাম তখন দাদার মতন কিনতো, আমি আমার মতন ওই উত্তরা মার্কেট আছে, উত্তরা মার্কেটে গিয়ে আমরা হাতিবাগানে কেনাকাটি করেছি। তখন তো আমাদের যখন হয়েছিলাম তখন এত কোথায় শপিং মল বা কোথায় কি, তখন তো এত কিছু ছিল না এই এদের মতন অপশান, তখন অনলাইনেরও অপশান ছিল না, আর এত মলও ছিল না, কিছুই ছিল না আমাদের সময়। এখন তো হাতিবাগানে আমি গিয়ে দেখি, হাতিবাগান আমাদের ছোটবেলায় আমরা কি দেখেছি আর এখন কি হাতিবাগান, এখন হাতিবাগানের যত সিনেমা হল সব ভেঙে বড় বড় মল হয়ে গেছে, এখন সিনেমা হল বলতে গেলে হাতিবাগানে আর নেই। হ্যাঁ, তো যাই হোক, নর্থে আর সাউথে, নর্থ হচ্ছে একটা পুরনো ঐতিহ্য, শ্যামবাজার, কুমারটুলি, হাতিবাগান, এগুলো হচ্ছে আলাদাই একটা ঐতিহ্য, সাউথ আলাদাই, সাউথের সাথে কখনো নর্থের তুলনা হয় না, নর্থের সাথে কখনো সাউথের তুলনা হবে না। তো যাই হোক, বাপের বাড়ি আর আমি যেখানে থাকি সেখানটা, দুটোই আমার ভালো, কোনোটাই খারাপ বলা চলবে না, কারণ ওটা আমার রক্তের জায়গা আর এটা আমার এখন বাসস্থান, এই দুটোকেই আমরা ভালো বলতেই হবে। যাই হোক, তো আর একটা কথা, সবাই উইমেন জাস্টিস বলে যে কেনাকাটি করছে না, বলছে যে এবছর পুজো হবে না, পুজো
পুজো করবো না, তাহলে এত মানুষ জামা কাপড় কি করে কিনছে? আমি আজকেও বাজার কলকাতায় গেছিলাম, যেহেতু আমাদের একদম আমার স্টোরের গাইড লাগানো বাজার কলকাতাটা, আমার স্টোর এখানে, আর ঠিক আমাদের স্টোর থেকে বেরিয়ে 2-3 পা হাঁটলেই বাজার কলকাতাটা পড়ে। তো আমি আজও দেখছি যে কত লোকজন ঢুকছে আর বেরোচ্ছে। আমি নিজেও আজকে গেছিলাম, দেখলাম কত লোক কেনাকাটি করছে। তাহলে জাস্টিসটার জন্য যে সবাই বলছি যে পুজো হবে না, এই হবে, তাহলে মানুষ কেনাকাটি করছে কি করে? এবার সবাই বলবে যে তোমার মেয়ের জন্য কি কেনো? নিশ্চয়ই কিনেছে। সেটা আমি বলছি যে পুজো পুজোর মতন হোক, জাস্টিস জাস্টিসের মতন হোক। পুজো বন্ধ করে জাস্টিস কখনো, যারা বলছে যে পুজো বন্ধ করে জাস্টিস, সেটা কি হবে? এই যে যারা ফিল্ম স্টার, কালকেই আমি ফেসবুকে দেখছিলাম একজন ওই সেদিকে মানে বলছিল যে, নাম বলবো না আমি, যে জাস্টিস জন্য সে শপিং করবে না, পুজো সে মানে করবে, অনেক কথা বলছিল, বয়কট ফয়কট অনেক কথায়। কিন্তু তাকেই সেদিকে দেখলাম ফেসবুকে ও এতে গিয়ে প্রিয় গোপাল বিষয়তে গেছে শাড়ি কিনতে, পুজোর শপিং। তাহলে এগুলো সব বলার কথা বলছে, পুজো পুজোর হবে, বাচ্চারা কিনবেই। হ্যাঁ, এখন অবধি আমি কিছু কিনিনি, কিন্তু আমি কি কিনবো না? আমিও কিনবো, কারণ বছরে এটা আমাদের বাঙালির পুজো, এটা আমাদের কিনতেই হবে, আমাদেরকে বেরোতেই হবে, অন্তত একটা দিন হলেও বেরোতে হবে। কারণ আমার ছুটি 2 দিন পাবো, হয়তো জানি না কবে কবে ছুটি পাবো এখনো, তো 2 দিন ছুটি পাবো, তো তার মধ্যে একদিন তো বেরোতেই হবে। কারণ আমার মেয়েটা আছে, আমার ভাইজিটা আছে, ওদেরকে নিয়ে হলেও তো একদিন আমাকে বেরোতেই হবে। তো যাই হোক, তার জন্য তো কিছু কেনাকাটি করতেই হবে। চলো দেখিয়ে দিলাম, আরও এখনো বাকি আছে, সবে একটা দফা, 2টো দফা হয়েছে আমার মেয়ের। সেদিনকে কেনাকাটি হলো নিউ মার্কেট থেকে, আবার এই আজকে কেনাকাটি হলো মানে অনলাইন থেকে যেটা এসছে। অনলাইনে আর একটা আমি বেডশিটও অর্ডার দিয়েছি, তো জানি না কেমন হবে। পড়লো তো পিওর কটন, 100% কটন বলেই আমি বেডশিটটা অর্ডার দিলাম। তো ওইটা আসুক, ওটা মনে হয় মেবি শনিবার আসবে। তো শনিবার দিনকে যদি আসে, শনিবার দিনকে দেখাবো এই বেডশিটটা কেমন হয়েছে, দেখে তোমরা বলো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ এখনো রাতে রান্না করতে হবে। আজকে সকালে সেরকম পুরোটা রান্না করিনি, তো এখন ভাবছি একটু পরোটা করবো আর সাদা আলু চচ্চড়ি করবো, তো ওটা চাপাই। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে, মেয়ের জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর এটা পরে ওকে কেমন লাগছে সেটাও আমি পুজোর সময় দেখাবো। এখন অগ্রিম দেখালে ভালো লাগবে না, ও যেদিনকে পুজোর সময় এটা পরে বেরোবে সেদিনকে দেখাবো কেমন লাগছিল, আর সবকটাই দেখাবো যে কেমন হয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, টাটা, রাতে রান্নাটা করে নিই।